চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী মৃণাল কান্তি কাজল। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। কাজল, ভোট গ্রহণ আসলে কোন পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেটা বলছিলেন যে ক্লাব ক্যাটাগরিতে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ ওই কমিটির বেশ কয়েকজনই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আসলে মূলত যেটুকু বলা হচ্ছে সেটা আসলে মুখে মুখে, কিন্তু বলা যায় যে অ্যাডহক কমিটির প্রায় অধিকাংশ সদস্যই নির্বাচিত হয়ে আসবেন, সেই গুঞ্জন প্রায় নিশ্চিত বলাই যায়। আমরা বলতে পারি আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, কারণ নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময় দেওয়া আছে সেটা সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4টায় শেষ হবে। এই 4টা বাজতে আর কিছুক্ষণ বাকি, এই 4টার মধ্যে ভোট গ্রহণ শেষ এবং এরপরেই গণনা শুরু হবে। গণনা শেষ হয়ে সন্ধ্যা 6টার দিকে, আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা 6টার দিকে ভোট নির্বাচিত পরিচালকদের নিয়ে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি আজকেই সভাপতি এবং সহসভাপতি সহ নির্বাচন করার কথা রয়েছে এবং এই সভাপতি নির্বাচনে বা সভাপতির যে নামটি উঠে আসছে সেটি অবধারিতভাবে তামিম ইকবালের নামই শোনা যাচ্ছে। তামিম ইকবালকেই আমরা সবাই যতটুকু জানতে পারি যে পরবর্তী কার্যকরী কমিটির সভাপতি হচ্ছেন তামিম ইকবাল এবং তার পছন্দের যে কয়েকটি নাম আছেন, ফাহিম সিনা, ইসরাফিল খসরু, সৈয়দা আহমেদ এবং আরও কয়েকজন আছে এবং তারা সবাই আসলে তামিমের অ্যাডহক কমিটিতে ছিলেন এবং এই অ্যাডহক কমিটির মোটামুটি সদস্যরাই নির্বাচিত হয়ে আসবেন সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। আমরা যতটুকু জানি যে 76 জন কাউন্সিলরের মধ্যে যে 39 জন কাউন্সিলর এই ভোটে ভোট দেওয়ার কথা ছিল তারা আসলে এই ভোট দিয়েছেন এবং বাকিগুলো এসে সশরীরে এসে ভোট প্রদান করেছেন এবং এখন পর্যন্ত যেটুকু জানা যায় যে মোটামুটি 76 জন কাউন্সিলেই তাদের নিজ নিজ পছন্দের তালিকাকে ভোট প্রদান করেছেন এবং তারা তাদের ভোট প্রদান শেষে যারা ক্যান্ডিডেট না, আসলে মূলত প্রার্থী না, তারা এখানে থেকে চলে গেছেন এবং যারা প্রার্থী তারা মূলত মিরপুরে অবস্থান করছেন। বাবলি, আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণ শেষে সুষ্ঠুভাবেই এই নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন এবং এই নির্বাচনকে ঘিরে মিরপুরের স্টেডিয়ামের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।